শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ থেকে বিএনপির রাজনীতি ভালো লাগা। দল থেকে কোনো সিলেক্টেড পারসনকে বলে দেয় নাই যে আপনি যে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বা আপনি করেন না। দল যেহেতু ওপেন করে দিয়েছে যে সবাই মনোনয়ন ফরম কালেক্ট করতে পারবে, সেই জায়গা থেকে দল সবাইকে অগ্রাধিকার দিয়েছে। এবং আপনি যদি বলেন যে আমি কেন নিয়েছি বা দল আমাকে স্পেসিফিকলি বলেছে কিনা, সেই ক্ষেত্রে আমি বলবো আমার পার্টি থেকে যে নির্দেশনা আছে বা যে অপিনিয়ন যেটা দিয়েছে, যে ছাত্র দলে যারা রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে, যারা আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হবে। তো সেই জায়গা থেকে আমার ফর্ম কালেকশন মূল্যায়ন করা হয় যে রাজপথে যারা ছিল, যারা আন্দোলনে ছিল, দুঃসময় পার্টির সাথে ছিল, বা যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় ইনশাল্লাহ আমি পাবো, আমি এটা আশাবাদী। রাজনৈতিক পরিবার থেকে এসেছি। আমার বাবা উপজেলা যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল। আব্বু বিএনপির পোস্ট হোল্ড করা অবস্থায় খুন হয়েছে। আমার বাবা গুম হয়েছিল। গুম হওয়ার পরে আমার বাবার ডেড বডি পেয়েছিলাম। তো এরপর থেকে পার্টি সর্বোচ্চ সময় দিয়ে আমাকে আমার প্রতিটা প্রয়োজনে, প্রতিটা বিপদে আপদে আমার পরিবারের সাথে ছিল। এবং আমার বাবা খুন হওয়ার পর থেকে রাজপথের আন্দোলনে আমি একদম সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি আমার বিভাগীয় সমাবেশগুলোতে বা বিভাগীয় যে রাজনৈতিক কার্যক্রমগুলো ছিল সেখানে অংশ নিতে, এবং ঢাকার প্রতিটা সংগ্রামে, প্রতিটা আন্দোলনে আমি রাজপথে ছিলাম। দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, আমি যদি কাজ করার সুযোগ পাই, সেই ক্ষেত্রে আমি দক্ষিণ অঞ্চলের মেয়ে হিসাবে এতটুকু বলবো, আমার এলাকার নারীরা অনেক পিছিয়ে আছে। যেমন নারীদের কর্মসংস্থানগুলো পিছিয়ে আছে, নারীদের শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে, নারীদের অধিকার, কথা বলার অধিকার সেটা নাই। আমাদের এলাকায় দেখা যায় যে বাল্য বিবাহের পরিমাণ অনেক বেশি। আমাদের মেয়েরা শিক্ষার দিক দিয়ে সামনে এগোতে পারে না। প্রতিকূল অবস্থায়, যেমন দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের এলাকার নারীরা নিরাপত্তা পায় না। আমি নারীদের এই অধিকারগুলো নিয়ে কাজ করতে চাই। গত নির্বাচনে দেখেছেন আমার বাগেরহাট থেকে একটা আসনে বিজয় হয়েছে ধানের শীষের, সেটা হচ্ছে বাগেরহাট 3 আসন, সেটা আমার নিজ আসন যেটা, সেখান থেকে। তো এলাকা নিয়ে যদি আমি সামনে কাজ করতে চাই, আমি সুন্দরবন নিকটবর্তী এলাকায় সুন্দরবনের কিছু কাজ করতে চাই, ওখানে পরিবেশ বিষয়ে কাজ করতে চাই। এরপরে আমার দাবিগুলো উপস্থাপন করতে চাই। আমি প্রতিটা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই, এবং এটার জন্য আমার পার্টি, আমার দল বা আমার দেশের যে সরকার, নিয়ম কানুন, সবকিছু সহযোগিতা নিয়ে আমি এই কাজগুলো সম্পন্ন করতে চাই। আসলে বিএনপির ভালো লাগার প্রকাশ করে শেষ করা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ থেকে বিএনপির রাজনীতি ভালো লাগা। এরপর যদি আপনি আসেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে পৃথিবীর ইতিহাসে এমন কোন নারী মনে হয় না আছে যে নারী দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, বা যেটা আপসহীনভাবে যেটা দেখিয়ে গিয়েছে, সেটা সারা বিশ্বে একটা মানে ইতিহাস হয়ে রয়ে যাবে। আজীবন মানুষ এটা দেখবে। এই জায়গা থেকে যে আপসহীন যে জায়গাটা, যে স্বতঃস্ফূর্ততা, জনগণের জন্য কাজ করা বা দেশের মানুষের জন্য চিন্তা করা, এই জায়গাটা থেকে বিএনপিকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট।